তোমাদের সাথে আমি দেখো হলদিবাড়ি রেজাল্টটা শেয়ার করছি এবং এভাবেই তোমাদের সঙ্গে বাকি রেজাল্টগুলো শেয়ার করব একদম নাম ধরে ধরে। রেজাল্টে কী কী বিষয় রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওতে বলা কথাগুলো শুনবে, যারা পরীক্ষা দিয়ে পেয়েছো অথবা পাওনি প্রত্যেকের জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এটা শেয়ার করে দিও তোমরা অন্যদের সাথে, যাতে যারা এখনও খবরটা জানে না তারা জানতে পারবে। অবশ্যই শেয়ার করে দেবে এবং কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বলবো সেগুলো শুনবে। দেখো এখানে প্রথমত ভ্যাকেন্সি কোথায় কতগুলো ছিল সেটা দেওয়া হয়েছে। তো দেখো অনেকেই ভাবছো, অনেকেই জিজ্ঞেস করছো আমাকে, স্যার আমার ব্লক থেকে কেউ ওয়ার্কারে চাকরি পায়নি। আমার ব্লক থেকে নয়, সরি, আমার গ্রাম পঞ্চায়েত থেকে কেউ ওয়ার্কারে চাকরি পায়নি। তো ওয়ার্কারের চাকরি গ্রাম পঞ্চায়েতের উপরে নির্ভর করে হয় না, ওয়ার্কারের চাকরিটা হয় পুরো ব্লকের উপর নির্ভর করে। আর হেল্পারের চাকরি হয় গ্রাম পঞ্চায়েতের হিসেবে, হেল্পারের চাকরি হয় গ্রাম পঞ্চায়েতের হিসেবে। তো যদি দেখা যায় এখানে হলদিবাড়ির ক্ষেত্রে 14 জন ওয়ার্কারে পেয়েছে। ইউআর কোনো সিট ছিল না এখানে, বা কেউ পায়নি, ইডাব্লিউএসে কেউ পায়নি, এসসি কেউ পায়নি, এসটি পেয়েছে 7 জন, এসটি পেয়েছে 7 জন। আবার ওবিসি এ তে কেউ পায়নি, ওবিসি বিতে পেয়েছে 4 জন। হ্যাঁ, এই যে ভ্যাকেন্সি এগুলো ছিল। এবার তারপরে পিডাব্লিউডিতে 3 জন, টোটাল 14টা ভ্যাকেন্সি এখানে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লিস্টটাতে আসলে আরও ক্লিয়ার হয় বাকি বিষয়গুলো। হেল্পারে দেখো 41 জন ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস 1 জন, ওবিসি এসসি 21 জন, এসটি 6 জন, ওবিসি এ 7 জন, ওবিসি বি 11 জন, পিডাব্লিউডি 1 জন, টোটাল 88টা সিট বা ভ্যাকেন্সি। All recommended candidates are requested to visit office of the CDPO Holdibari ICDS project on 4th October 2024 for further necessary action. তো যারা চাকরি পেয়েছে, মানে লিখিত পরীক্ষায় পাশ করলো, ইন্টারভিউ পাশ করলো, চাকরিটা পেলো, তাদেরকে 4 অক্টোবর অর্থাৎ আজকেই 4 অক্টোবর সিডিপি অফিসে যেতে বলা হয়েছে। খালি হাতে তো যাওয়া যাবে না, সঙ্গে ডকুমেন্টগুলো নিয়ে যাবে। কী কী ডকুমেন্ট? বাসিন্দা সার্টিফিকেটটা যদি না থাকে বা যদি জেরক্স থাকে সেটা নিয়ে যাবে। আর বাকি সমস্ত ডকুমেন্ট যা তোমার ইন্টারভিউয়ের সময় লেগেছিল, ফটো বা অন্যান্য ডকুমেন্ট, সেগুলো নিয়ে যাবে। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কিভাবে হেল্পার বা ওয়ার্কার পদে জয়েন করতে গেলে জয়েনিং লেটার লিখতে হয়, তোমাদের একটা চিঠি লিখতে হবে। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, একদম আমি হাতে লিখিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে লিখবে, কীভাবে সম্বোধন করবে, সমস্ত বিষয়। তো সেই জয়েনিং লেটার লেখার যে নিয়মটা, সেটা ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং আজকে অফিস খোলা থাকবে 10টা থেকে 5টা পর্যন্ত। তো 5টার সময় গেলে কোনো কাজ হবে না, ঠিক আছে? অবশ্যই তোমরা 11টা থেকে 11:30, ম্যাক্সিমাম 12টার মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে সেখানে যাবে। হতে পারে আজকেই তোমাদের জয়েনিং লেটারটা দিয়ে দেওয়া হবে এবং তারপরে জয়েনিং হবে সঠিক সময়ে। যেহেতু আজকের পরে অফিস সরকারিভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের জয়েনিংটা আর পরেও হতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি কবে জয়েনিংটা দেবে, তোমরা গেলেই আজকেই 2-4 ঘন্টা পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার যারা পেয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে, মৌসুমী সেন। তো এখানে অনেকেই আমার স্টুডেন্ট আছে, তোমরা যারা স্টুডেন্ট আছো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এছাড়াও যারা পেলে, হয়তো আমার কাছে ক্লাস করোনি, তারাও কমেন্ট করে জানাবে। প্রত্যেককে শুভেচ্ছা। জানি অনেকেই পাওনি, মন খারাপ হবে। তোমরা জানো একটি সিটের এগেনস্টে 4-5জন ইন্টারভিউ দিয়েছিল, ফলে লিখিত পরীক্ষা খুব ভালো দেওয়া সত্ত্বেও দেখা গেল 0.5 বা 0.25 নাম্বার জন্য পাওনি। এটা কিন্তু খুব স্বাভাবিক, যে কোনো চাকরির ক্ষেত্রেই এরকম হয়। আর ওয়ার্কার হেল্পারে তো সবথেকে বেশি, একটি সিট, সেখানে 4-5জন ইন্টারভিউ দিয়েছে। আর সেখানে সবাই হয়তো ভালো লিখিত পরীক্ষা দিয়েছে তোমরা, কিন্তু পাওনি, অল্পের জন্য পাওনি। এখন কাট অফটা আমরা জানি না, আমরা স্কোরটা জানি না, আমি কত পেলাম জানি না, আর যারা চাকরি পেলো সে কত পেয়ে চাকরি পেলো সেটা আমরা জানি না। যদি এই জিনিসটা ক্লিয়ার হতো, তাহলে আমাদের মনের মধ্যে যে একটা সন্দেহ বা একটা সন্দেহ বলি বা যাই বলি না কেন, জানার ইচ্ছে, সেটা কিন্তু দূর হতো। কাট অফটা আমরা জানতে পারি না। নর্মালি আইসিডিএসে যতগুলো রেজাল্ট আমি দেখেছি, বোধহয় একটি জেলা বাদ দিয়ে, মুর্শিদাবাদ বাদ দিয়ে আর কোনো জেলা কাট অফ টাটঅফগুলো দেখায়নি। তো এই বিষয়ে তোমরা মনে করলে সিডিপি অফিসে গিয়ে কথা বলতে পারো।
তো দেখো মৌসুমী সেন পেয়েছে, রোল নাম্বারটা দেওয়া রয়েছে, এরা মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছে 3-4 জন। এখানে পাশে জিপি, কোন জিপি দেখো এখানে মিউনিসিপ্যালিটি বানানটাও ভুল লেখা রয়েছে, খুব তাড়াহুড়ো করে টাইপ করার জন্য এরকম হয়েছে। তো সেটা বড় কথা নয়। আর একটা জিনিস তোমরা অনেকেই বলছো যে স্যার এখানে তো সিডিপিওর সই নেই বা এসডিওর সই নেই। হ্যাঁ, এগুলো খুব তাড়াহুড়ো করে রেজাল্টটা তৈরি করার কারণে, এই টাইপ করার কারণে এগুলো হয়নি। আর সবথেকে যেটা বড় বিষয় সেটা হলো যে কোচবিহার জেলার ক্ষেত্রে আমরা দেখলাম যে লিখিত পরীক্ষার রেজাল্ট হোক বা ইন্টারভিউ রেজাল্ট হোক, সেটা আমাদের মানে ওয়েবসাইটে খোঁজ না করে হোয়াটসঅ্যাপে খোঁজ করতে হয়। হ্যাঁ, ওয়েবসাইটে দেওয়ার আগেই সেগুলো কিন্তু লিক হয়ে যায়, কারণ এখানে দেখো সই না হতেই লিক হয়ে গিয়েছে, সেটা কিন্তু চলে এসেছে হোয়াটসঅ্যাপে এবং সমস্ত ক্যান্ডিডেট তোমরা সেটা পেয়ে গিয়েছো। তো এটা একটু আমার অন্যরকম লেগেছে, জানি না, হতে পারে তোমাদের ভালোর জন্যই তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে যাতে ক্যান্ডিডেটরা জানতে পারে, কারণ সময়টা কম বলে। সময়টা যেহেতু কম, তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। বাট এখানে যদি একটা সই থাকতো তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি অথেন্টিক হতো, আরও বেশি ভালো লাগতো, তখন আর কোনো সেরকম ভুল ধরা যেত না, অফিসিয়াল রেজাল্ট সেটাকে মানা যেত। তবু এটাই অফিসিয়াল রেজাল্ট, নিঃসন্দেহ থাকো তোমরা। মৌসুমী সেন, শ্রেয়া দাস, বিউটি সেন, পূর্ণিমা পাল, পূর্ণিমা বেদ, সুমিত্রা কুজুর, সুস্মিতা বেদ, সন্তোষী বেদ, সোনামণি বেদ, প্রমিলা ভাগার, দেন বন্দনা বেদ, নেহা দাস, যুথিকা রায়, শান্তনা রায়, এরা সকলেই পেয়েছে কোথায় দেখো ওয়ার্কারি চাকরি পেয়েছে। সকলেই ওয়ার্কারি চাকরি পেয়েছে, প্রত্যেকে শুভেচ্ছা যারা ওয়ার্কারি পেলে। কে কোথা থেকে পেয়েছে, জিপি, কোন জিপি থেকে দেখো। তো একটা জিনিস মনে রাখবে যে এরা জিপিটা থেকে ওখান থেকে অ্যাপ্লাই করেছিল, হ্যাঁ, জিপি অ্যাপ্লাইড ফর, ও জিপিতে অ্যাপ্লাই করেছিল, কিন্তু ব্লকে এই যে চাকরিটা হয় না, চাকরিটা হয় কিন্তু ব্লকের হিসেবে, ব্লকের হিসেবে চাকরিটা হয় ওয়ার্কারেরটা, এটা কিন্তু তোমাদের ইয়ে হিসেবে হয় না, গ্রাম পঞ্চায়েত হিসেবে হয় না। তারপরে দেখো এটা হলো হেল্পারের কিন্তু জিপি হিসেবে হয়। তো এরা যারা উত্তর বড় হলদিবাড়ি থেকে পেয়েছে দেখো, শান্তনা রায়, শিপ্রা সূত্রধর মজুমদার, কবিতা রায়, নবনীতা রায়, পারমিতা রায়, পবিত্র রায়, দেবযানী ঘোষ, শম্পা কর্মকার, দেবীশীল, নিয়তি রায়মণ্ডল। তারপরে আরও লিস্ট রয়েছে দেখো, মোনা হাজরা, এরা পেয়েছে দক্ষিণ বড় হলদিবাড়ি থেকে, দয়েত্রী রয়, মনিকা রয়, অঞ্জুমা বেগম, সোনামণি সরকার, অনন্যা রায়, পারমিতা রায়, বুলটি খাতুন, ফারহানা খাতুন, রাধিকা বেদ, কল্পনা ভগত। তোমরা অবশ্যই যারা আমার স্টুডেন্ট, যারা আমার চ্যানেলটাকে ফলো করতে বা আমার কাছে যারা কোচিং নিয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পেলে। এবং এছাড়াও তোমরা যারা মনে করো আমার কাছে ক্লাস করোনি, কোচিং ক্লাস, তোমরাও কমেন্ট করে জানাতে পারো, জানাবে, ঠিক আছে, কমেন্টটা থেকে যাবে ইউটিউবে অনেক দিন। আচ্ছা চলো, তারপরে হচ্ছে হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছে পিঙ্কি মাহাতো, মামুনি বেদ, এরা হেল্পারে পেয়েছে। তারপরে বক্সিগঞ্জ থেকে পেয়েছে শান্তনা রয়, প্রিয়াঙ্কা রায়, নার্গিস বেগম সরকার, জ্যোতির্ময়ী রায়, দয়া রায়, সবিতা রায়, হিরণময়ী দেবসিংহা, আমিনা খাতুন, রুম্পি সরকার, উমা দেবনাথ, তাপসী দেবনাথ, শর্মিষ্ঠা রয়, শিউলি রয় হাকিম, বর্ষা পারভিন, লতা বর্মন, লতিকা অধিকারী, সেলি বেগম, পম্পা রয়, গীতা বর্মন রয়, ওয়াহিদা রহমান সরকার, আলপনা রয়, মনিকা রয় অধিকারী, রেখা রয়, পপিতা সেন, পূজা দেবনাথ, পায়েল কর্মকার, হেমন্তী লাকড়া, অতসী মুন্ডা, সোমা মান্না মণ্ডল। তারপরে দেখো এটা দেওয়ানগঞ্জ থেকে পেয়েছে মিনু রায় পাটোয়ারি, অনিমা রয়, মাম্পি সরকার দাস, সাবিনা ইয়াসমিন অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, তোমার কমেন্টটা আমি দেখবো পরে কমেন্ট করছো কিনা। ইতিবালা রয় পাটোয়ারি, পার্বতী সরকার, আলিমা খাতুন, পৌর্ণমী বর্মন, অনুপমা রয়, বনশ্রী রয়, লোপা রয়, জয়া বিশ্বাস, বৃষ্টি প্রামাণিক, সুজাতা শীল শর্মা, চন্দনা শর্মা। তারপরে হচ্ছে এরা পেয়েছে হেমকুমারী থেকে দেখো, নাসমিতা সরকার, হিমানী রয়, বিনিকা রয়, শরীফা খানম। তো এরা সকলেই অনেকেই আমার স্টুডেন্ট রয়েছে। দেন হচ্ছে মনিরা বেগম, চন্দনা রয়, দীপান্বিতা রয়, মিঠু দেব অধিকারী, শেফালি সরকার, আন্না সরকার মণ্ডল, ভাস্বতী দেব অধিকারী, শান্তনা রয়, পম্পা রয়, সুচিত্রা বর্মন, প্রমিলা রয়, চামেলি রয়, মুক্তা রয়, জামিলা খাতুন, আলিমা খাতুন, পম্পা কর্মকার, গায়ত্রী বেদ। তো
তো এরা সকলেই হেল্পারে পেয়েছে এমকুমারি থেকে। তো যেখানে যেখানে ভ্যাকেন্সি ছিল সেই হিসেবে লিস্টটা দেওয়া হয়েছে। তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সিডিপি অফিসে গিয়ে কথা বলতে পারো, ঠিক আছে? যার যেরকম জিজ্ঞাসা আছে সিডিপি অফিসে গিয়ে কথা বলতে পারো, সেখান থেকে অফিসিয়াল উত্তর পাবে। আমার কমেন্ট করলে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, বাট সিডিপি অফিস ইজ দ্য বেস্ট প্লেস। হ্যাঁ, তো সেখানে গিয়ে তোমরা কোশ্চেন করো, তোমাদের যা আছে কাট অফ সম্বন্ধে জানতে চাও বা অন্য যা কিছু আছে সেখানে গিয়ে কিন্তু উত্তরটা পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে অফিসিয়াল উত্তর। তারা যা বলবেন সেটাই হচ্ছে ফাইনাল, ঠিক আছে? তো এই ছিল হলদিবাড়ির। আমি তোমাদের সঙ্গে অন্যগুলোও শেয়ার করছি, অন্য ব্লগগুলো। ধন্যবাদ।